দুই ভাই বোনের কিন্তু খুবই শখ যে নিজেরা টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ঘুরতে যাবে, সাথে আমাদেরকেও ঘুরতে নিয়ে যাবে। তো তারা খুব বায়না ধরতেছিল ব্যাংক কিনে দেওয়ার জন্য। তোর বাবা দুইটা ব্যাংক কিনে দিছিল, তালা মানে দুইটা তালা এনে দিছিল, দুই কালারের, জারিনের জন্য একটা, জারিফের জন্য একটা। জারিফ এটা একটু বড় ছিল, যেহেতু একটু বড় এই জন্য, জারিনের এটা একটু ছোট ছিল। তো সেটা কিন্তু অনেকদিন যাবতই তারা দুই ভাই বোন টাকা জমাচ্ছিল। তো কয়েকদিন ধরে কিন্তু দুই ভাই বোনের মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে যে কবে ঘুরতে যাব। তাদের এখনই ঘুরতে যেতে মন চাচ্ছে। আর ব্যাংকটা সামনে এনেই বলতেছে তাদের এই ব্যাংকটা পুরো ভরে গেছে, টাকায় অনেক টাকা হয়েছে, এখন এটা ভাঙতে হবে, এটা ভেঙে ঘুরতে নিয়ে যাবে, আমাদের সাথে ওরাও যাবে। তো ভাবলাম যেহেতু এখন ঈদের সময় তো ঘুরে আসাই যায়, তাতে ওরাও খুশি হবে, ওদের স্বপ্নটাও পূরণ হবে যে নিজেদের টাকা জমানো দিয়ে ওরা ঘুরে আসছে। এই জন্য ভাবলাম যে তাহলে চলো ঘুরে আসি। এই জন্য সবাই মিলে কিন্তু বসে পড়ছি ব্যাংকটা ভাঙার জন্য। জারিন যেহেতু ছোট, ও বায়না ধরছিল যে ওর ব্যাংকটা যেন আগে ভাঙা হয়, এই জন্য কিন্তু ওটাই আগে ভাঙতে বসে গেছি। যেহেতু এটা প্লাস্টিকের, ভাঙার কোনো অপশন নেই, অবশ্যই কাটতে হবে। এই জন্য কিন্তু একটা ছুরি দিয়ে সুন্দর করে নিচ থেকে কেটে নিচ্ছি, যাতে টাকাগুলো খুব সুন্দর করে বের করা যায়। তো টাকাগুলো সব যখন বের করা হয়েছে, আমরা কিন্তু সবাই মিলে গুনতে বসে গেছি যে কয় টাকা হলো জারিনের। এত মাসাল্লাহ জানি না, কিন্তু অনেকগুলো টাকাই হয়েছে। আর যখন ব্যাংকটা ভেঙে টাকাগুলো বের করতেছিলাম, জারিন যে কী পরিমাণে খুশি হয়েছে বলার মতো না। আর আমরা যখন ব্যাংক থেকে টাকাটা বের করছিলাম অনেকটাই রাত হয়েছিল, মানে 11টার পরে, তখন মেয়েটারও কিন্তু অনেকটা ঘুম এসে পড়ছিল। তো জারিনের বাবা টাকাগুলো গুনতেছে, আর জারিন দেখে কি পরিমাণ খুশি হয়েছে দেখো, আরো কি বলে সেটাও শোনো। তোমার 8,415 টাকা হয়েছে, আরো 1 টাকা আছে, 16 টাকা হয়েছে। তোমার খরচ হয়ে গেছে। এই তো জারিনের টাকাগুলো কিন্তু কোনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে জারিফের পালা, মানে জারিফের ব্যাংকটা ভাঙার পালা। এই জন্য কিন্তু যখন জারিফের বাবা ব্যাংকটা কাটতে যাবে, তখন জারিফ বলতেছিল যে নিজের ব্যাংকটাও নিজেই কাটবে। তো নিজেই যে ছুরি দিয়ে কাটতেছিল, আর আমি বলতেছিলাম যে দেখে কাটো, টাকাটা যেন আবার কেটে না ফেলো। ও বলতেছে যে না কাটবো না, যাই হোক নিজের চেষ্টায় কিন্তু নিজেই আসলে নিজের ব্যাংকটা কেটে ফেলছে। এবার টাকাগুলো বের করার পালা। আর এই টাকাগুলো যেদিন আমরা বের করছি, এটা কিন্তু ঈদের পরের দিন রাত 11টার পরে, মানে 11টা থেকে 12টার মধ্যে এই টাকাগুলো বের করছিলাম। যেহেতু ওরা বায়না ধরতেছিল ঘুরতে যাবে, এই জন্য ভাবলাম যে আজকে রাতেই বের করি, দেখি সকালে কোথাও যাওয়া যায় কি না। আর ছেলে মেয়ের বায়না তো একটাই, তারা কুয়াকাটা ঘুরতে যাবে। এতে দেখো জারিফের টাকাগুলো কিন্তু বের করা হয়ে গেছে। মাশাআল্লাহ জারিফের আরও বেশি টাকা মনে হচ্ছে। এবার দেখি গুনলে আসলে কত টাকা হয় জারিফের। তো যে দেখো আমার ছেলে যে কি পরিমাণে ফাজিল বলে শেষ করা যাবে না। ও টাকা ভরছে ব্যাংকে, ঠিক আছে, ও টাকা বের করার জন্য যে কত টেকনিক ব্যবহার করছে, এই যে দেখো ক্লিপ, ব্রুশ, তারপরে তোমার যে এটা হচ্ছে ছোট্ট একটা পাইপ, এইগুলো দিয়ে টাকা বের করার চেষ্টা মনে হচ্ছে। যখন টাকাটা বের করতে যাচ্ছিল তখন মনে বের করতে পারি নাই, তবে ব্যাংকের মধ্যে ওইগুলো ঢুকে আসছিল। এখন ব্যাংকটা কাটার সময় দেখতে পেলাম যেগুলো ওটার মধ্যে ছিল। তো সবার মতো আমিও একটু জারিফের টাকাটা গুনে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম। এই যে দেখো জারিফের ব্যাংকের মধ্যে কিন্তু 2 টাকার একটা নোটও ছিল। 9,896। মাশাআল্লাহ দুই ভাই বোনের ব্যাংকে কিন্তু মোটামুটি ভালোই কিছু টাকা হয়েছে। তো কুয়াকাটা তো ছোটোখাটো একটা ট্যুর দেওয়াই যায়, তাই না?